হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হলো খুব মজাদার বিফ বিরিয়ানি বা গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি। এর জন্য আমি 1 কেজি গরুর গোস্ত নিয়েছি। গরুর গোস্তটা ছোট ছোট করে কেটে নিয়েছি। বিরিয়ানি রান্নার জন্য একটি পাতিল নিয়েছি, এতে আমরা তেল দেব এবং 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এর সাথে আমরা দারচিনি, এলাচ ও তেজপাতা দেব। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব এবং আমরা এতে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে বাটা মশলাটাও পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। বাটা মশলাটা ভাজি করে নিলে এতে আলগা গন্ধটা আর আসে না। তারপর পেঁয়াজটা লাল হয়ে আসলে আমরা পানি দেব না, দুধ দেব। দুধ দিয়ে মাংসটা সিদ্ধ করলে বিরিয়ানির মাংস খুব স্বাদ লাগে। লবণ দেব এবং এতে ব্যবহার করেছি আমরা রাঁধুনি বিরিয়ানি মশলা। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আসলে ধুয়ে রাখা গোস্তগুলো এতে দিয়ে দেব। গোস্তটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে গোস্তটা মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মশলা আর গোস্তটা মিশিয়ে এতে আমরা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা অবশ্য ভেঙে দেব, দিয়ে নেড়েচেড়ে ঢেকে দেব। এই গোস্ত থেকেই কিছু পানি উঠবে, সেই পানি দিয়ে আমরা গোস্তটা সিদ্ধ করব। এর জন্য আমরা গোস্তটা ঢেকে দেব একটি ঢাকনা দিয়ে। ঢাকনাটা উঠিয়ে দেখুন আমাদের গোস্ত থেকে পানি বেরিয়েছে। এই পানি দিয়ে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দেবো যেন তলানিতে না লেগে যায়। গোস্তটা আমরা 30 থেকে 40 মিনিট কুক করব বা রান্না করব। গোস্তটা 40 মিনিট রান্না হয়ে আসলে কিছুটা নরম হয়ে যাবে। তারপর আমরা এতে 3-4টে আলু কেটে দিয়ে দেব। আলুটা নেড়ে চেড়ে গোস্তটার সাথে আরেকটু রেখে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়, গোস্তটা আরেকটু নরম হয়। কিছুক্ষণ রান্নার পর গোস্ত আর আলু দুটাই যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা ভালো করে নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নেব। কষানো হলে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। পোলাওর চাউলটা দিয়ে এটা আমরা মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চেষ্টা করব একটু ভাজা ভাজা হওয়ার জন্য। মশলাটা, চালটা ও মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা। মেশানোর পর এতে আমরা গরম পানি ব্যবহার করব, গরম ফুটানো পানি। পরিমাণ মতো গরম ফুটানো পানি দেব। ঠান্ডা পানি অবশ্যই আমরা ব্যবহার করব না। ফুটানো পানিটা দিয়ে জালটা বাড়িয়ে দেব। ফুটানো পানির সাথে আমরা লিকুইড দুধ ব্যবহার করব। কাঁচামরিচ দেব কয়েকটা। এর সাথে দেব আমরা 1 চা চামচ কেওড়ার জল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ঢেকে দেব এবং চালটা সিদ্ধ হয়ে আসলে আমরা 2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের গ্রানটা আসলে বিরিয়ানির স্বাদ আরও ভালো লাগে। একবার নেড়েচেড়ে ঘি দেব, তারপর আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার চাউলটা উল্টে পাল্টে দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নেব আমাদের বিফ বিরিয়ানি। দেখুন আমাদের চাউলটা সিদ্ধ হয়ে এসেছে এবং বিরিয়ানির কালারটা কি সুন্দর এসেছে।